আপনাকে কি গ্রেপ্তার করা হলো? দালালি করার পর দেখছেন আপনাদের কি দুজনকে না একজনকে? হ্যাঁ, আপনি তো সাংবাদিককে পিটিয়েছিলেন। হ্যাঁ, সাংবাদিককে পিটিয়েছিলেন তো? হ্যাঁ, সাংবাদিককে পিটিয়েছিলেন তো? আপনার এগেন্সে কোনো অ্যালিগেশন নেই তো, আপনাকে আমরা নিতে পারবো না। অন্য গাড়িতে আসুন, আপনি অন্য গাড়িতে আসুন, আপনি অন্য গাড়িতে আপনি হ্যাঁ যাবেন তো, আপনি যাবেন, আপনাকে অন্য গাড়ি না, আমরা আমার কি আমাকে বলুন কি আছে, আমাকে কি অ্যারেস্ট করতে হলে এরকম কোনো আইন নেই, এরকম কোনো আইন নেই। আমার দাদা শরীর খারাপ আছে, চলুন তো অন্য গাড়িতে নিয়ে, শরীর খারাপ আছে, চলুন সমস্যা নেই, যেতে হবে কিন্তু আপনাকে আমরা আসতে বারণ করছি না, কিন্তু না আপনাকে বারণ করছি না, আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি, আমি যাবো, আপনাকে আমরা কেন নেবো, কি অসুবিধা রয়েছে, আপনাকে আমরা কেন নেবো, কেন বলছি কি অসুবিধা, শরীর খারাপ করে নিয়ে যাচ্ছেন, যাবো না বলতে পারেন নাকি আপনি থানায় আসুন, অবশ্যই যাবো তো বলছি, আপনি বললেন যে এসডিপি সাহেব ডেকেছি, হ্যাঁ আপনি থানায় চলুন, আমি যাচ্ছি না, আমি ওনার অসুবিধা কি পুলিশের গাড়িতে, আপনি একজন এমএলএ, আপনাকে আমরা এমএলএ আর কি আছে, এমএলএ বলে কিছু আছে, আপনারা যারা পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে যাবেন উইদাউট ইন্টিমেশন, আমরা এমএলএ কথা বলছি, আপনি চলুন না, আপনি আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, আপনি সঙ্গে আসুন, আমাকে আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, চলুন চলুন, আমাকে অ্যারেস্ট করুন, আপনাকে আমি কেন অ্যারেস্ট করব, আপনাকে আমি কেন অ্যারেস্ট করব, আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি রানিং চেয়ার কেন অ্যারেস্ট করছে বলুন, আপনি আসুন, থানায় আসুন, আমি যাচ্ছি, তাহলে চলুন, আমি দিচ্ছি, আপনাকে আমি পুলিশ গাড়িতে কেন, আমি তো বাইকে নিয়ে আনা, আপনাকে পুলিশ গাড়িতে কেন নেব, আমি তো কি অসুবিধা কি হয়েছে, আপনি সঙ্গে আসুন, আপনি আপনার গাড়িতে আসুন, গাড়ি আনুন, আমার গাড়ি, আপনার গাড়ি, আপনার গাড়িটা নিয়ে, আমরা গাড়িটা নিয়ে আসি, গাড়ি নিয়ে আসতো, আমার গাড়ি নিয়ে আপনি তো এই কি আপনার ইচ্ছা মতো না, আমি যাচ্ছি থানায়, অসুবিধা কি হয়েছে, আমি গেলে একসাথে, আপনি তো থানায় আসবেন, কি অসুবিধা রয়েছে, কি অসুবিধা আপনি বলতে হবে তো, কি অভিযোগ আছে, উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, খারাপ ব্যবহার করেছি না পঞ্চায়েত সমিতির সভাপতি, কি অবজেকশন আছে আপনি বলবেন না, আপনি উনি আমার দাদা হন, উনি আমাকে বলবেন না, আপনি রাত্রে নিয়ে যাবেন 12টা, আপনি ডাকলে এমনি চলে যেত, যদি ইলিগেশন থাকতো ডাকতে পারতেন, ডাকার প্রশ্ন নেই, কেন রাখবেন না, উনি রানিং, আপনি আসবেন না, তাহলে গাড়িটা আসুন, আপনি গাড়ি নিয়ে আসবেন, আপনি আমি আপনার গাড়ি নিয়ে আসতে পারি, আমি তো আছি বললাম, বাবুলকে বলো না গাড়ি আসুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন না, কি অসুবিধা, আমি আপনাকে কেন তাহলে আপনি কেন অ্যারেস্ট করছেন বলতে পারছেন না, আপনি উনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনি আমাকে এমএলএ হিসাবে ধরবেন না তো, ওনাকে কেন ধরছেন সে কথা বলবেন না, আপনি আমাকে অ্যালিগেশন রয়েছে, কি অ্যালিগেশন বলে, কি অ্যালিগেশন, আমি প্রমাণ, কি অ্যালিগেশন আমার নামে আছে, প্রমাণ তো আছে, অ্যালিগেশন আছে তো, প্রমাণ তো আছে, অ্যালিগেশন আছে, আমরা কপি সমেত দেয়া, না অল টাইম অ্যালিগেশন আছে, সবটাই কি অ্যালিগেশন, আপনি আসুন এডুকেশন থানায় আসুন, আপনি তাহলে চলুন, আমি আসুন গাড়িটা, আমি একসঙ্গে আপনার গাড়ি থেকে আগে আসতে পারবেন না, আসতে পারবেন না, বলছি যাবো, আপনার গাড়িটা তো আসতে পারবেন না, আপনি আমার দাদাকে কোথায় নিয়ে যাচ্ছে, আপনি আমাকে জানতে হবে তো, আপনি বিশ্বাস নেন, কি করে বিশ্বাস, আপনি গাড়ি পুলিশ আপনার গাড়িতে আমার গাড়ি নেই, আপনি তাহলে অপেক্ষা করুন, আমি নিয়ে যাবো, বলছি আপনার গাড়ি কি করে, দুটো মিনিট অপেক্ষা করুন, আমি আপনার গাড়ি পিছনে যাবো, আপনি আসুন, আপনি নিয়ে যাবেন, আপনি ষাটুর্ধ একজন বয়স্ক লোককে নিয়ে যাবেন, অসুস্থ, হার্টের পেশেন্ট, সুগার, আমি জানবো না কোথায় নিয়ে যাবেন, আপনি আসুন, আপনাকে আমাকে নিয়ে চলুন, তা অসুবিধা কি হয়েছে, কি অসুবিধা আছে, আমার কি অসুবিধা তো আছে, না না কোনো অসুবিধা নেই, কি অসুবিধা আছে,
আমি গেলে অসুবিধা আছে? নিয়ে চলুন না, কি আছে? আপনি যাচ্ছেন থানায় যাবেন তো, থানায় যাচ্ছি। হ্যাঁ तुमको नहीं जाना है ज्यादा भीड़ मत लगाओ ना तो ठीक कर देंगे साले अभी बाबू निकलिए लगाओ लगाओ चलो কি অসুবিধা আছে? আমার কি অসুবিধা? অসুবিধা তো আছে তো না না, কোনো অসুবিধা নেই। কি অসুবিধা আছে? আমি গেলে অসুবিধা আছে? নিয়ে চলুন না, কি আছে? আপনি যাচ্ছেন থানায় যাবেন তো, থানায় যাচ্ছি। हाँ ঠিক আছে অনেকে हाँ ये पार्टी जा रखी बोल आप लोग को উত্তম দাস তো ওই নেতা হওয়ার আগে, দোদণ্ড প্রথম নেতা হওয়ার আগে জেলখাটা আসামি। উত্তম দাস নেতা হওয়ার আগে দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল। নেতা হওয়ার পর এই যে আজকের পঞ্চায়েত সমিতির সভাপতি, 2023-এ এখানে বিজেপি যখন নমিনেশন করতে যায় বিডিও অফিসে, সেই সময় এই উত্তম দাস আর এই পরেশ দাসের গুন্ডা বাহিনী বোমা, বন্দুক, গুলি, রড, হকি স্টিক নিয়ে বিজেপির যারা নমিনেশন সাবমিশন করতে গেছিল তাদের উপর বর্বরচিত, অমানুষিক, পৈশাচিক, যেখান থেকে মায়েরা, মেয়েরা যারা আমাদের মহিলা প্রার্থী ছিল তাদেরকে শ্লীলতাহানি, এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা 2023-এ নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভায় করা হয়েছে। উনি তো বিনা ভোটে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি। এই পঞ্চায়েত সমিতির সভাপতি তো অবৈধ। আজকের যেটা প্রশাসন, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে, প্রশাসনকে মুক্ত করেছে, যত দুষ্কৃতী পশ্চিমবঙ্গে গত 15 বছরে তৈরি হয়েছে উত্তম দাসের মতো, পরেশ দাসের মতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। তাই আজকের তৃণমূলের এই ক্যানিং পশ্চিম বিধানসভা ত্রাস, যার নেতৃত্বে পরেশ দাস প্রত্যেকটা নির্বাচনে লুট করেছে, বিধায়ক হয়েছে, ক্যানিংয়ের এই শহরে অর্ধেকের বেশি সমস্ত জায়গা দখল করে নিয়েছে। 2021-এর নির্বাচনে আমার চোখে জল এসে যাচ্ছে। এখানে উত্তম দাসের, পরেশ দাসের নেতৃত্বে আমাদের অনেক মা বোন ধর্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে 2021-এ যত নির্যাতন হয়েছে তার সমস্ত ফাইল ওপেন হবে। আজকের উত্তম দাসকে অ্যারেস্ট করেছে প্রশাসন। আমি এখানকার প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানাবো। 2 দিন পরে পরেশ দাসও গ্রেপ্তার হবে। সেই সঙ্গে এই সাব ডিভিশনের যত এই তৃণমূলের দুষ্কৃতীরা আছে, শওকত মোল্লা থেকে শুরু করে গোসাবা বাসন্তীতে, রাজাগাজী থেকে শুরু করে যত দুষ্কৃতী আছে, আমাদের এই সরকারের নেতৃত্বে, এই প্রশাসনের নেতৃত্বে তারা জেলের ভেতরে থাকবে। আর আজকের দিন থেকে ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ তারা তাদের স্বাধীনতা ভোগ করবে। আগামীকাল দেখবেন গোটা ক্যানিংয়ে হয়তো মিষ্টি বিতরণ হচ্ছে, গোটা ক্যানিংবাসী মিষ্টি বিতরণ করবে। তার কারণ এই 2 দাস, এই 2 ভাই ক্যানিংয়ের মানুষের স্বাধীনতা, ব্যবসায়ীদের স্বাধীনতা, বিরোধীদের স্বাধীনতা, বিরোধীদের উপর
চরম থেকে চরমতম অত্যাচার। 2021-এ আমার বাড়ি আক্রমণ হয়েছে, 2024-এ এদের নেতৃত্বে আমার বাড়ি ভাঙা হয়েছে, আমাদের অনেক কার্যকর্তার বাড়ি দখল করে নেওয়া হয়েছে, বাড়ি জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ওই মিঠাখালী যেখানে উত্তম দাস পরেশ দাসের বাড়ি, আমি কতজনের নাম করব, অসিত মণ্ডল থেকে শুরু করে মানে এমন অনেকজন বিজেপির কার্যকর্তা যাদের বাড়ি ঘরদোর ভেঙে লুটপাট করে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আজকে ধর্মের জয় হয়েছে, সত্যের ন্যায়ের প্রতিষ্ঠা হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের জনদেবতা আশীর্বাদ করেছে। আর তাই বিজেপি দ্বারা যে ধর্মের, যে ন্যায়ের, যে সত্যের প্রতিষ্ঠা হয়েছে, সেই প্রতিষ্ঠাতে যত রকম দুষ্কৃতি আছে, যত অধর্ম আছে, তাদের পরাজয় হয়ে এই দুষ্কৃতিকারীরা আগামী দিনে চরম থেকে চরম শাস্তি পাবে এবং সবাই মিলে জেলের মধ্যে থাকবে। আপনার নাম? সঞ্জয় কুমার নায়ক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।